নমস্কার। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসছে। আজকের পর্বের রিভিউতে সুদীপাকে আদিত্যর মা আদিত্যর ঘরে নিয়ে আসে। বলছে এটা আজ থেকে তোমার ঘর, তোমার আর আদিত্য দুজনের ঘর। তো এবার সুদীপাকে অনেকক্ষণ ধরে না খেয়ে আছে, তাই জন্য একটু খাইয়ে দিচ্ছে। তো সুদীপা খাচ্ছে না, বলছে একটু খেয়ে নাও মা। বলে আমার ইচ্ছে করছে না। বলছে বুঝতে পেরেছি, যে অপমান তুমি সহ্য করেছো তারপরে কারুরই গলা দিয়ে খাওয়ার নামে না। ঠিক আমারও তাই। আমারও যেমন খাওয়ার নামে নেই, এত বছর ধরে এখানে থেকেও তোমরা না আজকালকার দিনের মেয়ে, তোমাদের হয়তো এতটা কিছু সহ্য করতে হবে না যতটা আমাকে সহ্য করতে হয়েছে। বলছে যে আজকে তুমি আসার পর প্রথম বোধহয় নিজের জন্য একটু লড়তে পারলাম, বা বলতে পারো যে প্রথম হয়তো নিজের জায়গাটা বুঝতে পারলাম। সুদীপা কিন্তু কথাগুলো শুনে অবাক হচ্ছে। সুদীপা অবাক হয়ে আদিত্যর মায়ের দিকে তাকিয়ে আছে। তো আদিত্যর মা বলছে কি হয়েছে মা, মায়ের কথা মনে পড়ছে? তখন বলছে না, আমি তো মাকে কখনো দেখিনি, জন্মের সঙ্গে সঙ্গে মা মারা গেছেন। তখন বলছে ঈশ্বরে, মা বাপ হারা মেয়েটা, এই বলে বুকে জড়িয়ে নেয় সুদীপাকে। সুদীপাও তখন তাকে মা বলে জড়িয়ে নেয়। বলছে তুমি চিন্তা করো না, আমি তোমাকে মায়ের মতো আগলে রাখব। নিজের জন্য তো লড়াইটা লড়তে পারিনি, দেখি মেয়ের জন্য পারি কিনা, তাই বলছে। এই বলে উনি চলে যান। এরপর সুদীপা ভাবছে যে আদিত্য কোথায়, ওনার সাথে তো আমার কথা ছিল, এবার আমি কি করব, কি করে বলবো। এইদিকে দেখা যাচ্ছে কুন্তলা গাড়ি নিয়ে নামে গ্রামে গেছে সুদীপার খোঁজ করতে করতে। তো সেখানে গ্রামের লোকজনকে জিজ্ঞাসা করতেই গ্রামের লোকজন বলে যে হ্যাঁ এ তো সুদীপা। তো বলছে যে কোথায় থাকে? বলে সে তো থাকে এখানে, কিন্তু আপনি খোঁজ পেলেন কোত্থেকে? খবরের কাগজ দেখে না খবর শুনে? বলছে দুটোই ধরে নিন। তো বলছে যে ওকে কি পাওয়া যাবে এখন? বলে ওকে তো আপনি পাবেন না, ওর তো বিয়ে হয়ে গেছে। বলে কি? এই তো মেডিকেলে পাশ করলো, এখনই ওর বিয়ে হয়ে গেল মানে? বলে সে অনেক বড় কাহিনী, ওর কলকাতাতে বিয়ে হয়ে গেছে, তাই বলছে। তো বলছে ওর আত্মীয়স্বজন কেউ? বলে কেউ তো নেই, তবে একজন বড় ডাক্তারবাবু আছেন, তিনি খুব কাছের আর কি, তার কাছে আপনি জিজ্ঞাসা করতে পারেন। তো তার ঠিকানাটা কুন্তলাকে বলে দেয়। আর কলকাতাতে একজন বড় পুলিশ অফিসারের সাথে তার বিয়ে হয়েছে সেটাও বলে। কুন্তলা মনে মনে বলছে এই সুদীপায় সূর্য আর দীপার বংশধর কিনা সেটা আমাদেরকে জানতে হবে। এদিকে পরমা তার মা বাবার সাথে কথা বলছে। তো তখন তার মা বাবা জানতে পারে যে আদিত্য বিয়ে করে নিয়ে এসছে একটা গ্রামের মেয়েকে। তো তারা এটা শুনে অবাক হয়ে যায় যে আদিত্য বিয়ে করে নিয়ে এসলো। তো এরপরে পরমা বলছে যে আমি তোমাদের সাথে পরে কথা বলবো এই বিষয় নিয়ে, বলে ফোনটাকে রেখে দেয়। আর ওদিকে ওর বাবা কিন্তু চিন্তা করছে যে আমাদের মেয়েটার কি হবে। ওই মেয়েটাকে দেখলে তো চোখের সামনে আরও মনটা খারাপ হবে। না না, চলো আমরা বরঞ্চ আজও বাড়ি যাই, দেখে আসি, বুঝে আসি সিচুয়েশনটা, তাই বলছে। এইদিকে পরের দিন সকালে দীপা সব ব্যাগ থেকে সুদীপা ব্যাগ থেকে সব জিনিসপত্র গোছাচ্ছে। তার পিসিও সব জিনিসপত্র নামিয়ে দিচ্ছে ব্যাগ থেকে। তো সুদীপাকে বলছে বাড়ির যা পরিস্থিতি দেখলাম সেটা আমার ঠিক বলে মনে হলো না, তোমার অনেক কষ্ট হবে গো, তুমি নিজেকে শক্ত করো যাতে তুমি এই পরিস্থিতিগুলো সামলে উঠতে পারো। সুদীপা তার বাবার ছবি দেখে মনটা খারাপ করছে। তখন তার পিসির কথা শুনে তার বাবার ছবিটা রাখে। তখন হঠাৎ করে কিন্তু পিসি সব গয়নার বাক্সগুলো বের করছে। তখন সেই পুটলিটা, যেইখানে কিন্তু ওই সুদীপার সুরপার লকেটের যে পুটলিটা সেইটা দেখতে পায়। দেখতে পেয়ে খুলে নিয়ে লকেটটা দেখে, আর তখন পিসি দেখে অবাক, আরে লকেটটাও দেখতে পেয়ে গেল। মনে মনে বলছে এক তো এক বাড়িতে দুই বোন, তার মধ্যে আবার এই লকেটটা হঠাৎ করে সামনে চলে আসা, তুমি কি চাইছো ভগবান, তুমি কিসের ইঙ্গিত দিচ্ছ? তাই বলছে সুদীপা বলছে এটা কিসের লকেট? খুলে দেখছে ওর নাম লেখা আছে। বলে এখানে তো আমার নাম লেখা আছে, তার মানে বাবা এটা আমার জন্য রেখে গেছিল, তার মানে এটা বাবার স্মৃতি। তুমি আমাকে আগে কেন বললেনি পিসি? পিসি তখন আমতামতা করতে করতে বলছে যে আসলে না, ভেবেছিলাম কোনো অনুষ্ঠান হলে দেব। বলে আমার জীবনে তো আর কোনো অনুষ্ঠান রইল না পিসি, আমার বাবা চলে যাওয়ার পর আমার জীবনে আর কিচ্ছু নেই। তো এটা আমি বরঞ্চ বাবার স্মৃতি হিসেবে আমার কাছে রাখবই, বলে গলাতে পড়ে নেয়। বলছে এটা আমি আর কখনো খুলব না, এটাই না হয় থাক, এইটুকুই থাক আমার কাছে আমার বাবার স্মৃতি হিসাবে, তাই বলছে। দিয়ে লকেটটা পড়ে নেয়। এরপরে সুদীপা তার বাবার ছবি দেখে আবারও কাঁদছে। বলছে তুমি কোথায় চলে গেলে বাবা, আমি যে একা হয়ে গেলাম। তখন আদিত্যর বোন ডাকতে আসে যে বৌদি, আসলে বড় বৌদির মা বাবা এসছে, তোমাকে ডাকছেন। পরমার মা বাবা অনেক মিষ্টি মিষ্টি নিয়ে এসছে। তাই বলছে বিয়ান এত কিছুর কি দরকার ছিল? বলে না, এরকম একটা খবর এর জন্য বেশি করে নিয়ে এলাম। বলছে বিয়েতে আমাদের সেরকম কোনো একটা মত নেই। বলছে যে দুম করে এরকম কি করে হয়ে গেল বিয়ান? তখন পরমার মা বলছে আসলে শ্বশুরবাড়ির কথা তো, তাই আমাদের মেয়ে আমাদেরকে অতটা বলেনি আর কি, বুঝতেই পারছেন। তখন ওপর থেকে পরমা নেমে আসছে।
নেমে এসে তার মা বাবার সাথে দেখা করছে, খুশি হয়েছে বাবা মাকে এতদিন পর দেখে। আর তারপর ওপর থেকে নেমে আসছে সুদীপা, বলছে এই যে সেই মেয়ে, না আছে বংশমর্যাদা না আভিজাত, তো কোথা থেকে ধুম করে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এলো। তখন ওদিকে পরমার মা বলছে, আরে আমার মেয়েটা, এই মেয়েকে দেখলে না না জানি মনের ভেতরটাতে কি যাবে। আদিত্য কি যে করলো দুম করে একজনকে বিয়ে করে নিয়ে চলে এলো, এমনটা ভাবছে পরমার মা মনে মনে। সুদীপার যথারীতি খারাপ লাগে।